সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। প্রতি বছর ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস রূপে পালিত হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি অর্থাৎ ১৯৫২ থেকে ১৯৬২ সাল এবং দ্বিতীয় রাষ্ট্রপতি অর্থাৎ ১৯৬২ থেকে ৬৭ সাল ছিলেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক, এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্রজীবন এগিয়ে চলে। ১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয়টি ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। দূরসম্পর্কের এক দাদার কাছ থেকে দর্শনের বই পান এবং তখনই ঠিক করেন তিনি দর্শন নিয়ে পড়বেন। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার জন্য তিনি বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা বা দ্য এথিক্স অব দ্য বেদান্তা অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসাপোজিশনস বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন। তিনি ভেবেছিলেন তার গবেষণামূলক প্রবন্ধ দর্শনের অধ্যাপক বাতিল করে দেবেন, কিন্তু অধ্যাপক অ্যালফ্রেড জর্জ হগ তার প্রবন্ধ পড়ে খুবই খুশি হন। এই প্রবন্ধ যখন ছাপানো হয় তখন রাধাকৃষ্ণনের বয়স ২০ বছর। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৩১ সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। ১৯৫৪তে ভারতরত্ন উপাধি পান। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। ১৯১৮ সালে এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, দ্বিতীয় গ্রন্থ দ্য রেইন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলসফি প্রকাশিত হয় ১৯২০ সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাষ্ট্রপতি হবার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, আমার জন্মদিন না পালন করে ৫ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হলে তা হবে আমার গর্বের বিষয়। এরপর থেকে তার জন্মদিন ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।